সাথে মাসা ব্লাউজ কাটিংয়ের 2 নম্বর পার্ট নিয়ে চলে এলাম। তো এখানে আমি তোমাদের সাথে এই যে দেখো 3.5 ইঞ্চ যেটা আমি সাইড থেকে নিয়েছিলাম, তো সেই মাপ অনুযায়ী একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো এখানে দেখো এই যে মানে খাপটা যে হবে সেই খাপের মাপ অনুযায়ী একটা শেপ দিয়ে নিচ্ছি। এবার আর্মহোল থেকে 2.5 ইঞ্চ এরকমভাবে একটা মাপ নিয়ে এরকম শেপটা দিয়ে নিলাম। এই যে দেখে নিয়েছো আমার পুরো শেপটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নেক ডিজাইনটা করব। তো নেক ডিজাইনের জন্য একটা নিয়েছি 7 ইঞ্চ। তো 7 ইঞ্চ রেখে নেওয়ার পর এখানে দেখো আমি একটা বক্স করে নিলাম। এবার নেকের ডিজাইনটা যেটা হবে সেটা আমি করে নিচ্ছি। এই যে উপর থেকে একটু সরু করে তারপর একটু চওড়া করে নিচের দিকটা একদম সরু করে দিলাম। তো একটু ভিয়ের মতন মানে চওড়া ভিয়ের মতন। তারপর এখান থেকে দেখো আমি এখান থেকে ওই যে কাঁধের পোর্শন থেকে যে দড়িটা গিয়ে বাঁধা হয় পেছনে, সেই জন্য এখানে এই ডিজাইনটা করে নিলাম। তো পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি কাটিংটা করে নিচ্ছি সুন্দর করে। তো এবার কাটিংটা যেটা করব সেটা তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এখানে এই যে দেখো এই শেপটা অনুযায়ী আমি কাটিংটা করে নিচ্ছি আগে। মাসা ব্লাউজ কাটিংয়ের জন্য মোটামুটি 3টে পার্ট হয়। তো একটা পার্ট আমি কাটিং করে নিয়েছি, আর এই যে এখানে আরও একটা পার্ট কাটিং করে নিলাম। হচ্ছে নেক্সট পার্টে। রাধে রাধে।